একই রকম রুমে থাকতে থাকতে কিন্তু একঘেয়েমি চলে আসে। তো মাঝে মাঝে ইচ্ছে করে কিন্তু রুমটাকে একটু চেঞ্জ করার। যদিও আমার রুম আগে অন্যরকম ছিল আর এখন এরকম বানাইছি, তবু কিছুটা এলোমেলো হয়ে গেছে জিনিস পরিবর্তনের কারণে। তো আমি চাচ্ছিলাম রুমটাকে আরেকটু সুন্দর করে সাজানোর জন্য, আরেকটা লুক দেওয়ার জন্য। এই লুক দেওয়ার জন্য প্রয়োজন কিন্তু হচ্ছে চাদর আর পর্দা কাপড়। আমার কিন্তু এখন বিছানার চাদর আর পর্দা কাপড় আলাদা আলাদা। এই বিছানার চাদর তুলতে তুলতে কিন্তু কারেন্ট চলে গিয়েছে, যেহেতু বৃষ্টি বাদলের দিন কারেন্ট চলে যায়। তো আমি হচ্ছে একটা পেজ থেকে হচ্ছে বিছানার চাদর আর পর্দা একরকম অর্ডার করেছিলাম, যেহেতু আমার এখন এক এক রকম হয়ে গেছে, সবগুলো এক রকম করতে চাইছিলাম। তো কেউ যদি নিতে চান তাহলে কিন্তু সুইট হোম ডেকোর পেজে মেনশন করতে পারেন, করে দিলাম, আপনারা নিতে পারেন। আমি যেহেতু প্রমোশন করি না, তো এমনি যদি কেউ নিতে চান দেখে ভালো লাগে তাই আমি আপনাদেরকে বলে দিলাম। আমি আমার রুমের সোফার কাভারগুলো চেঞ্জ করবো, বালিশের কভার সব কিছু চেঞ্জ করে ফেলবো, আর লুকটাও হচ্ছে দেওয়ালটাও একটু চেঞ্জ করার ট্রাই করব। তো হচ্ছে এই জন্য সর্বপ্রথম আমার মনে হয় বিছানা চাদর উপরে প্রায়োরিটি দেওয়া উচিত। বিছানা চাদরের কালার বা ডিজাইন যেরকম হবে রুমটা কিন্তু সেরকমভাবে ফুটে উঠবে। এটা বিছানা চাদর উপরে একটা রুম ডিপেন্ড করে। তো আমি পুরোটা রুমই গুছাবো, আপনারা যদি দেখতে চান তাহলে কমেন্ট করতে পারেন। আমি আগে হচ্ছে এখন পর্দা কাপড়গুলো লাগাই নিচ্ছি, অনেক সুন্দর ছিল, আমি ভাবিনি এতটা সুন্দর হবো। কেউ যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে যাবেন, তাহলে আমি পুরোটা রুম ডেকোর দিব আপনাদেরকে।